এখনো তো কিয়ামত কায়েম হয় নাই, এখনো বিচার হয় নাই, হাসর হয় নাই। তুমি মনে করতেছো এটা জান্নাত, আসলে জান্নাত নয়, বরং ওই জান্নাত যার মধ্যে তোমার জন্য কল্পনাতীত নিয়ামত রয়েছে, ওই হাসর হবে, ওর পরে কিয়ামতের পরে আল্লাহ তাআলা তোমাকে তোমার আসল আবাসস্থলে পাঠায়া দিবে। এই লোকটা তখন আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত কায়েম করেন। কি বলবে বলেন তো? তাড়াতাড়ি কিয়ামত কায়েম করেন, আমি আমার আসল বাড়িতে যাইতে চাই। শুধু তাই না, প্রতিদিন তাকে তার আসল বাড়িটা দেখানো হবে, আর ওর মনে চাবে তাড়াতাড়ি কিয়ামত হইলেই ভালো হয়। এখন আর এক গুরুত্ব, সে কবর তো আর জান্নাতের বাগান হবে না, ওর কবর হবে জাহান্নামের কবর। 3 প্রশ্নের জবাব দিতে পারবে না। বুঝতে হবে দুনিয়াতে পরীক্ষা হয়, পরীক্ষা। বলেন তো, পরীক্ষার হলে যাওয়ার আগে প্রশ্ন কি জানা যায় নাকি? জানা যায় না। বুঝতে হবে যেই পরীক্ষার প্রশ্ন হলে গেলেই জানা যায়, ওই পরীক্ষা হয় সহজ। কিন্তু যেই পরীক্ষার প্রশ্ন আগেই ফাঁস করে দেওয়া হয়, বুঝতে হবে ওই প্রশ্নের উত্তর জায়গা মতো গিয়ে দেওয়াটা বড় কঠিন। 3 প্রশ্ন যদি ফাঁস হয়ে গেছে আমাদের মাঝে, এখন যদি কেউ চিন্তা করে যে 3 প্রশ্ন তো ধুমসে মুখস্থ করব, কবরের মধ্যে তো হুজুরের কাছ থেকে শুনছি, যাওয়ার পরে ফেরেশতা আসবে, এই 3 প্রশ্নই তো করবে, আর কি করবে? জিজ্ঞাসা করার আগেই বলবো, শোনো তোমার প্রশ্ন করা লাগবে না, এই যে হলো উত্তর। বলেন তো সম্ভব? দুনিয়ায় তো অনেকে পরীক্ষায় পাশ করার জন্য নকল লেখা নিয়ে যায়, দেখেন না? যদি হলের মধ্যে ওই চিন্তা করে যে পরীক্ষার হলে কবরের মধ্যে তো এই 3 প্রশ্ন করবে, যদি ভুলাই যায়, ওসিয়ত যদি